হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি নাক্কাট্টি মেলা, যেখানে গঙ্গা স্নানের মেলা বসেছে। তো আমাকে নিতে এসেছে কৃষ্ণদা, আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে কৃষ্ণদা। তো আমাকে নিতে এসেছিল আমার বাড়ি পর্যন্ত। তো যাই হোক, আমি বাইকে বসে গেলাম এবং সেখান থেকে বেরিয়ে নাকা চেক পয়েন্টেও চলে আসলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এখান দিয়েই যাব সেই নাক্কাট্টি যেখানে মেলা বসেছে। তো তোমরা কারা এই মেলাতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে, আর সম্পূর্ণ মেলার ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ ছাড়াই দেখতে হবে তোমাদের। আর দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যেই পৌঁছেও গেলাম সেই জায়গাতে যেখানে বসেছে মেলা। আর সামনেই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের নাক্কাট্টির ভাইরাল জায়গা, যেখানে অনেক কারোর ভিডিও ভাইরাল হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কৃষ্ণদা নিজের বাইকটাকে ঠিকঠাক করে রেখে দিয়েছে এবং আমরা এখান থেকে নেমেই নিচে যাব যেখানে বসেছে মেলা। তো আমরা এই যে রিং বারটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে যেতে হবে সেই মেলাতে। তো তোমরা কারা এখানে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এই ভিডিওটা দূর থেকে দেখছো তারা অবশ্যই অন্য কাউকে দেখার জন্য সুযোগ করে দিও। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে যে মেলাটা রয়েছে, আমরা এখন এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তার মধ্যেই চলে আসলো আমাদের রিনাদি। তো রিনাদিকে দেখতে পাচ্ছ, এও কিন্তু ব্লগার, এও ব্লগ তৈরি করতে লেগে গেছে এবং কৃষ্ণদারাও আছে। আমরা যাব এখানে সবাই মিলে সেই মেলাতে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা একটা বাঁধ রয়েছে, এই বাঁধ থেকে নিচেই নামতে হবে আর অনেকটাই পাথর রয়েছে। যাই হোক, তো সাবধানে আমরা নেমে গেলাম, নামার পরেই পৌঁছে গেলাম মেলাতে। আর মেলাতে দেখো কি কি এসেছে। প্রথমত দেখতে পেলাম মেলায় নেমে এই যে নৌকাটা, এই নৌকাটায় বসে কিন্তু অনেকটাই এনজয় করা যায়। তারপরে দেখতে পেলাম এই যে বেলুনটা, এই বেলুনটাতে আমি কিন্তু অনেক বছর আগে চেপেছিলাম। তো এবছরেও কিন্তু চাপার অনেকটাই ইচ্ছা হচ্ছিল, তার জন্য চলে গেলাম এই দাদাটার কাছে। দাদাকে বললাম, দাদা এই যে বেলুনটা আছে সেখানে আমরা চাপবো, বললো চেপে যাও। যাই হোক, তো অনেকটাই খুশি হলাম শোনার পরে। তো আমি কিন্তু চেপে গেলাম, কৃষ্ণদাকে চাপতে দেয়নি কারণ তার বয়সটা অনেক, তার জন্য। যাই হোক, তো চাপার পরে অনেকটাই মজা করছি। কারা কারা এই বেলুনে চেপেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি না চেপে থাকো তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বাচ্চা কাচ্চারা রয়েছে, আমরা কিন্তু চেপে গেছি আমি একাই। তো অনেকটাই এনজয় করলাম, সাথে রয়েছে কৃষ্ণদা। তো এখানে পরেও গেলাম, যাই হোক অনেকটাই এনজয় করলাম এই বেলুনে। অনেক কেউ দেখছিল, আমাকে দেখে অনেক হাসাহাসি করছিল। তারপরে চলে গেলাম কমিটির কাছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কমিটি, যেখানে কিন্তু অনেকটাই চাঁদা কালেকশন করা হয়। আর এই যে রয়েছে গঙ্গা মায়ের প্রতিমা, এখানে ভক্তবিন্দুরা আসে এবং প্রণাম জানায়। যাই হোক, তো অনেক কিছুই দেখলাম। তারপরে এই যে মেলাগুলোতে এসেছে সাধু বাবাগুলো, তো আমাদেরকে স্বাগত জানাচ্ছিল এরাই। তো তারপরে চলে গেলাম মেলার দোকানগুলোর দিকে। দোকানগুলো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর সুন্দর দোকান এসে, অনেক কিছুরই দোকান রয়েছে। সাথে রয়েছে মিষ্টির দোকান। হ্যাঁ বন্ধুরা, মেলা থাকবে আর মিষ্টির দোকান থাকবে না সেটা কখনো হয় না। তো দেখতে পাচ্ছ আর যা পরিমাণে ভিড় রয়েছে। তোমরা কোথায় কোন জায়গার মেলা গিয়েছিলা অবশ্যই কমেন্টে জানাবে। সাথে রয়েছে আমার কৃষ্ণদা, দেখতে পাচ্ছ মেলাতে হাঁটছে এবং ঘুরছে। যাই হোক, তারপরে চলে গেলাম আমরা চাউমিনের দোকান। চাউমিনের দোকানগুলো পার করে আমরা যাব এখন যেখানে গঙ্গা স্নান হচ্ছিল। তো গঙ্গা স্নানের মাঠটা দেখার জন্য আমাদেরকে নিচে নামতে হয়েছে এবং নিচে থেকে আমরা মেলার বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ কত সুন্দর রয়েছে। তারপরে চলে গেলাম যেখানে গঙ্গা স্নান হয়েছে। তো কৃষ্ণদা আগে আগে যাচ্ছে এবং আমি পিছে পিছে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাতে দুপুরের সময় বন্ধুরা অনেকটাই ভিড় ছিল। যাই হোক, এখন তো বিকেলের সময়, তার জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। আর এই জায়গাতেই কিন্তু গঙ্গা স্নান হচ্ছিল। তো আরেকটা কথা বলে রাখি, বন্যার সময় অনেক পরিমাণে জল থাকে, এখন আপাতত জলগুলো কমে গেছে। তো যাই হোক, তারপরেই দেখতে পাচ্ছ এখানে রয়েছে চাউমিনের দোকানগুলো, অনেকটাই চাউমিনের দোকান এসেছে। চাউমিনের দোকানগুলো পার করেই চলে যাবে এখানে মনিহারির সাইডটা। এই সাইডে দেখতেই পাচ্ছ অনেকটাই কাস্টমারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং অনেক কিছুই কেনাকাটা করছে। কৃষ্ণদাও যাচ্ছে সামনে সামনে, আমি যাচ্ছি তার পিছনে পিছনে। তো তোমরা দেখতেই পাচ্ছ মেলার পুরো লুকটা এইভাবেই ছিল। আমি সম্পূর্ণ ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরলাম এই ভিডিওটা। আর এখানে হচ্ছিল নাটক, যে নাটকটা কিন্তু পৌরাণিক কাহিনী থেকে নেওয়া হয়েছে। সামনে দেখতে পাচ্ছ বেলুনের দোকানগুলো, অনেক কিছু দেখলাম বন্ধুরা। কারা কারা এই জায়গাতে এসেছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপরে চলে গেলাম এই জায়গাতে চন্দনের ফোঁটা নেওয়ার জন্য। চন্দনের ফোঁটা না নিলে গেলে মেলা ঘোরাই অসম্পূর্ণ। যাই হোক, তো আমি দেখতেই পাচ্ছ চন্দনের ফোঁটা নিয়ে নিলাম এই ভাইটার কাছ থেকে। আর ভাইটাকে কিছু দক্ষিণাও দিয়ে দিল আমাদের কৃষ্ণদা। তো যাই হোক, অনেক কিছুই দেখলাম এই মেলাতে। তো বন্ধুরা, তোমাদের একটাই কথা বলবো, তোমরা যদি আমার এই ক্যামেরা বন্দি হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তাহলে চিনতে খুব সুবিধা হবে। যে বলবে কমেন্টে দাদা আমিও ছিলাম, আর যদি সেই ভিডিওতে থাকে তার জন্য থাকবে একটা নতুন দেখে গিফট। তো তারপরে দেখতে পাচ্ছ এইখানে রয়েছে একটা প্রতিমা, জানি না সেটা কিসের প্রতিমা। তো মেলার সম্পূর্ণ লুকটা তোমাদের সাথে তুলে ধরলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিও। আর এই দোকানদারের কাজগুলো থেকেও কিছু কেনাকাটা করে নিও, কারণ এরা অনেক পরিশ্রম করে এই দোকানগুলো সাজিয়ে থাকে বা মেলাতে দোকান নিয়ে এসে থাকে। সব কিছুই বড় বড় দোকান থেকে নিতে হয় না, কারণ ছোটো মোটো দোকানদারগুলোও তারা ব্যবসা করতে আসে।